কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় দফা ময়নাতদন্ত প্রতিবেদন সিআইডিতে হস্তান্তর করেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। প্রতিবেদনে পারিপার্শ্বিক অবস্থা এবং প্রমাণ বিশ্লেষণ করে মৃত্যুর কারণ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। আবুল কাশেম হৃদয় রিপোর্টে জানাচ্ছেন বিস্তারিত। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের একজন কর্মচারী সিআইডি কার্যালয়ে গিয়ে সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেন। আলামত সম্পর্কে মন্তব্যের পাশাপাশি পারিপার্শ্বিক প্রমাণ বিবেচনায় নিয়ে অধিকতর তদন্ত করে মৃত্যুর কারণ নিশ্চিত হতেও বলা হয় প্রতিবেদনে। সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে বাস শেষ, অধিকতর আবেদন এবং পারিপার্শ্বিক অবস্থান বিচার বিবেচনা বিশ্লেষণ আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুর 12:30টায় তনুর ডিএনএ প্রতিবেদন দ্বিতীয় ময়নাতদন্তকারী চিকিৎসকদের হস্তান্তর করে সিআইডি। নিহত তনুর মা অভিযোগ করেন, তার মেয়ে নিহত হওয়ার পর সুরতহাল রিপোর্টে সঠিকভাবে শরীরের আঘাতের চিহ্ন লেখা হয়নি। পুরো শরীরে আঘাত, মাথাতে আঘাত, মাথা আঘাত, এই সাইফুলের লেখছে না। আপনি যদি বিচার চান মেয়ের তো চাকরি যাইতে পারে। 20 মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাহাড় হাউসের জঙ্গল থেকে সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। 21 মার্চ প্রথম ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। পরে ডিএনএ প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানায় সিআইডি। আদালতের নির্দেশে 30 মার্চ কবর থেকে তনুর মরদেহ তুলে দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়। আবুল কাশেম হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা।